দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দারুণ একটা কাজের সাক্ষী হওয়ার জন্য মূলত এই জায়গায় আসলাম। আমরা এখন কালিয়া বকরি আর দুলাল নগরের মাঝখানে যে একটা নদী আছে, এই নদীটার নাম নিশ্চয় অনেকে জানে না। এটা হচ্ছে মেহেরপুর যে নদীর তীরে দাঁড়িয়ে আছে, ভৈরব নদী নামে পরিচিত। আপনারা জানেন যে ভৈরব নদী মেহেরপুরের শহরের ভিতর দিয়ে কাথলি থেকে শুরু করে চুয়াডাঙ্গা দামোদরদার ভিতর দিয়ে চলে গেছে। আমরা সেই ভৈরব নদীর উপরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে কালিয়া বকরি আর দুলাল নগর গ্রামের মাঝখানে একটা নদী। এই নদীর মাঝখান দিয়ে মানুষ আদিম পদ্ধতিতে, অর্থাৎ সব সৃষ্টি যে আসলে থেকে যায়, যখন যেটা তৈরি হয়েছে সারা পৃথিবীতে থেকে যাবে, সেটা হয়তো বাস্তব উদাহরণ এই হচ্ছে কালিয়া বকরি দুলাল নগর গ্রামের মাঝখানে যে মানুষের উদ্যোগে তৈরি করা বা মানুষের নিজস্ব খরচে তৈরি করা। আমি বললাম যে আসলে বাংলাদেশের কৃষকরা বা বাংলাদেশের সাধারণ মানুষ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যারা ইচ্ছা করলে তাদের কোনো কষ্ট নাই, তারা সামান্যতে খুশি হয়ে যায়। এটাই কিন্তু বাস্তবতা। আমরা দেখি যে হাজার হাজার কোটি টাকার স্বপ্ন নিয়ে মানুষ যখন শোনা যায় 10,000 কোটি টাকা চুরি করেছে, 1,000 কোটি টাকা। আসলে বাংলাদেশের কৃষকদের 1,000 বা 10,000 কোটি টাকার প্রয়োজন নেই। সামান্য কিছু টাকা থাকলেই তারা খুশি থাকে। তার বাস্তব প্রমাণ হচ্ছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এইটা। তারা তাদের তিল তিল করে জমানো টাকা বা প্রত্যেকটা ঝাড় থেকে নিয়ে এসে বাঁশ বিনা শ্রমে, কেউ তাকে শ্রম দিয়ে করেনি, বা যদি বিনা শ্রম বলতে বোঝায় যা কোনো মজুরি ছাড়াই সারাদিন কাজ করে যারা 300 টাকা ইনকাম করে, যারা 1,000 কোটি টাকার চিন্তা করে না, যারা বাংলাদেশের নিয়ন্ত্রণের দায়িত্ব আছে, যারা হাজার হাজার কোটি টাকা চিন্তা করে বড় বড় বক্তব্য দিয়ে থাকেন, তারা মূলত এইসব জায়গায় এসে কিছুটা শিক্ষা নিয়ে যাবেন। এসি রুমে বসে, সুন্দর চেয়ারে বসে আপনারা হয়তো ভালো ভালো পরিকল্পনা করতে পারেন, বাস্তবায়ন কিন্তু বাংলাদেশের কৃষকরাই করে থাকে। এজন্যই বলছি যে আসলে আমার প্রত্যেকটা পদক্ষেপে বা আমরা যারা আছি প্রবাসীরা সহ আমাদের একটা গ্রুপ আছে, আমাদের প্রত্যেকটার পরিকল্পনার পিছনে কারণ হচ্ছে বাংলাদেশের অরিজিনাল কারিগর হচ্ছে বাংলাদেশের কৃষক। আর বাংলাদেশটাকে স্মার্ট বা ডিজিটাল করার দায়িত্ব নিয়েছে বাংলাদেশের প্রবাসীরা। এই প্রবাসী এবং কৃষক এই দুজনে মিলেই বাংলাদেশটাকে সুন্দর তৈরি করছে। আর মাঝখানে যারা কাজ করছেন, যারা মনে করছেন যে বাংলাদেশ তৈরি করছেন, তারা শুধু লুটপাট করার জন্য আছেন। আপনারা যদি বাংলাদেশের কৃষক এবং প্রবাসীদের সত্যিকার মূল্যায়ন করতে পারতেন, তাহলে বাংলাদেশের চিত্রটা কিন্তু অন্যরকম হতে পারত। আসলে আমরা কি করি, আমরা যখন দায়িত্ব পেয়ে যাই তখনই কি করি, আমাদের নিজের আখার গোছানোর জন্য ব্যস্ত থাকি। আমি আপনাদের বলি, পৃথিবীতে অনেক মস্তান এসেছে, অনেকজনে গিয়েছে, শুধুমাত্র পৃথিবীর জায়গায় দাঁড়িয়ে আছে সাধারণ মানুষ, সাধারণ কৃষক যারা, তারা টিকে আছে। আপনারা টিকে থাকতে পারবেন না। আমি দেখেছি যে যারাই দুর্নীতি করেছে, যারাই কৃষকের সাথে বেইমানি করেছে, যারাই বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে, তারা কেউ থাকতে পারেনি। দুর্নীতিগ্রস্ত মানুষ কখনো মানুষের সমাজের চোখে ভালো হতে পারে না। যারা মাদক কারবারিকে সুষ্ঠুভাবে ছেড়ে দেন, যে মাদক কাজ কারবারিরা সমাজটাকে নিয়ন্ত্রণ করছে, মাদক কাজ কারবারিরা সমাজটাকে বাহাদুরি করার চেষ্টা করছে, তাদের জন্য কোনো আইনি ব্যবস্থা নাই। কৃষক একটু ভুল করলে তাদের জন্য আইনি ব্যবস্থা আছে। সত্যি কথা বলতে কি, আপনারা যত আইন তৈরি করেন, যত মাদক ব্যবসাকে ছেড়ে দেন, যত সুদি কাজ ছেড়ে দেন, কৃষককে যত অবহেলা করেন, কৃষক তাদের সম্মান নিয়ে বেঁচে আছে। কৃষক আপনাদের সহযোগিতা চায় না। সুতরাং এখন আপনাদের কাছে যদি সুযোগ থাকে, আপনারা আমাদের কৃষকদের নিয়ে একটু সফলতার স্বপ্ন দেখান। বাংলাদেশের কৃষকও যদি সফলতা দেখাতে পারেন, তাহলে আপনি নিজেও সফল হবেন। আপনাকে পালাতে হবে না। ভালো থাকবেন, মাদককে না বলবেন, মাদক থেকে দূরে থাকবেন।